বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস লাইফস্টাইল। আমি এখন পদ্মা ইলিশ রেসিপি শেয়ার করব। এটা রান্না করব হচ্ছে আমি দুধ সরিষা দিয়ে। এটা একটু ডিফারেন্ট। অনেকে হয়তো অনেকভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন, বাট এভাবে হয়তো অনেকেরই খাওয়া হয়নি। আজকে রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি এখন প্রসেসিংয়ে ফিরে যাচ্ছি। এখানে আমি আমার প্রয়োজন মতো কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এটাকে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব। এখানে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে যে কোনো মাছ রান্না করার আগে যদি লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখা যায়, তাহলে ওই মাছের টেস্টটা একটু বেশি হয়। যাই হোক, আমার এখানে মাছগুলো মাখিয়ে রাখা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে এখন আমি আমার নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। এই জন্য আমি একটি প্যান নিয়ে নিলাম, আর এই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। দেন এর মধ্যে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি, বিকজ আমি এখান থেকে কিছু বেরেস্তা ভেজে তুলে রাখবো। আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট। আসলে ভাজতে যে একটু বেশি পুড়ে গেছে, যাই হোক আপনি একটু কম করে ভাজবেন। এবার আমি এখান থেকে কিছুটা তুলে রাখবো, আর কিছুটা এখন আমি রান্না করব। আর এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। দেন এর মধ্যে অ্যাড করব হচ্ছে 2 টিস্পুন জিরা পেস্ট আর হাফ টিস্পুন করে আদা রসুন পেস্ট, সাথে টমেটো পেস্ট। এখানে আমি আদা রসুন পেস্টটা একটু কম ব্যবহার করেছি, কারণ আমি শুনেছি যে ইলিশ মাছ রান্নাতে নাকি আদা রসুনের পেস্ট দিতে হয় না, তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। বাট আমার কাছে মনে হয় সব রান্নাতেই একটু মশলার ফ্লেভারটা থাকলে খেতে ভালো লাগে। যাই হোক, আপনারা না চাইলে স্কিপ করে যাবেন। দেন এর মধ্যে অ্যাড করবো হাফ টিস্পুন লবণ। লবণটা দিয়ে একটু মশলাটার সাথে মিক্সড করে নিব, আর সামান্য একটু পানি দিব যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিব। দেন এর মধ্যে অ্যাড করব সব গুঁড়ো মশলা। দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, অ্যাট লাস্ট 1 টিস্পুন মরিচের গুঁড়ো। এবার সব মশলাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যখন মশলার উপর তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা কিছু টমেটো। এবার টমেটো কিউবগুলোকে ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। যখন টমেটো থেকে আর মশলা থেকে একটু পানি বের হবে, তখন এর মধ্যে দিয়ে দেব সেই মাখিয়ে রাখা মাছের পিসগুলো। এবার মাছগুলো নড়াচড়া না করে ঢাকনা দিয়ে কুক করব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এবার এই মাছ সবগুলোকে একটু উল্টিয়ে দিয়ে সামান্য পানি দিব। এবার পানিটা ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন সরিষা বাটা। এটা হচ্ছে আমার রান্নার মেন ইনগ্রিডিয়েন্টসের দুটির মধ্যে একটি। আরেকটি হচ্ছে লিকুইড মিল্ক। এখানে আমি জাল দেওয়া দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ। এবার এটাকে দিয়ে ভালো করে একটু মিক্সড করে ঢাকনা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পরে। এবার এটাকে তুলে মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেন এর মধ্যে দিব হচ্ছে কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিলে একটা ভালো সুন্দর ফ্লেভার আসে। দেন অ্যাড করব 2 টিস্পুন ভাজা জিরা গুঁড়ো। অ্যাট লাস্ট দিব হচ্ছে আমি যে বেরেস্তা তুলে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো। ব্যাস, এবার ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখলে আমার রান্না কমপ্লিট। কেমন লাগলো আমার এই দুধ সরিষার কম্বিনেশনে দুর্দান্ত টেস্টের ইলিশ মাছের রেসিপিটি? অবশ্যই কমেন্টসে জানাবেন। আর একবার হলেও এভাবে ইলিশ মাছ ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।